আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভাল চাইল্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের এখানে যে 5টা অঙ্ক আছে। আজকে আমরা এই 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, এই 2 নংয়ের প্রথমে যে অঙ্কটা আছে এটা কি? প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা যদি একটু পড়ি, 1 নম্বর প্রশ্নটা একটু পড়ি, তাহলে দেখো এখানে কি লেখা আছে যে একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে একটি সংখ্যার x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে কিন্তু উত্তরটা লিখতে পারবে, যদি প্রশ্নটা বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। এখানে দুইটা জিনিস আছে, যে এখানে বলছে যে x এর দ্বিগুণ, এর সাথে 7 কি করতে বলছে, যোগ করলে যোগফলটা হবে কত, 23। তো এখানে বুঝলাম যে এক্স এর দ্বিগুণ জিনিসটা প্রথমে 1 নাম্বার যদি বিষয় ধরি, এরপর হচ্ছে যদি 2 নাম্বার বিষয় ধরি, যদি 7 যোগ করা, আর আরেকটা বিষয় হচ্ছে যোগফলটা 23। এই 3টা বিষয় যদি আমরা ধরি, তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে এক্স এর দ্বিগুণ। তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি? তাহলে এক্স এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে কি এক্স এর দ্বিগুণ, তার মানে কি 2x। যদি বলতো যে এক্স এর 7 গুণ, তার মানে কি 7 এর সাথে আমরা কি গুণ করতাম, x গুণ করতাম, তার মানে 7x। আমরা কখনোই এই চলকটা আগে লিখে এই যে সংখ্যাটা এটা পরে লিখবো না, আগে লিখবো সংখ্যা, এরপরে লিখবো চলক। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এক্স এর 10 গুণ মানে কি, 10x, তার মানে হচ্ছে 10 এর সাথে x গুণ করলে 10x। যদি এরকম করে বলে যে x এর 100 গুণ, তার মানে x এর সাথে 100 গুণ করলে আমরা যেটা পাবো। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে যে কোনো চলক যদি আমি বলি যে a এর দ্বিগুণ, a এর যদি দ্বিগুণ বলে তো এর সাথে 2 গুণ করবো, তার মানে 2a। তাহলে আশা করি এইগুলো যখন আমাদের অঙ্কের মধ্যে থাকবে এরকম বিষয়গুলো, তখন এগুলো বুঝতে আমাদের আর কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে এর সাথে দ্বিগুণের সাথে 7 যোগ করলে, যদি বলে যে বিয়োগ করলে তাহলে বিয়োগ করব, যদি বলে যোগ করে তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে গুণফল তো আমরা বের করা শিখলাম, x এর দ্বিগুণ মানে কি 2x, এর সাথে কত যোগ করব, 7 যোগ করব। যোগ করলে কি হবে, তাহলে 2x এর সাথে 7 যদি যোগ করে তাহলে +7। আর যদি বলে যে 7 বিয়োগ করব তাহলে 7, যদি আমরা বিয়োগ করি তাহলে 2x - 7। আশা করি এতটুকু তোমাদের সমস্যা নেই। এরপর বলছে যে যোগফলটা কি হবে, যদি আমরা যোগ করি তাহলে এই দুইটার যোগফল হবে কত, 23। তো এখানে দেখো, এখানে যেটা বলছে আর কি, যে x এর দ্বিগুণ তার মানে হচ্ছে 2x, এইটার সাথে আমরা যদি যোগ করি 7, তাহলে যোগফলটা এই দুইটার যোগফল মিলে কত হবে, 23। যেমন কত হবে, 23। তো এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা একটা লেখা, যেটা হচ্ছে মনে করো যে বাংলায় লেখা আছে, এটা যদি গাণিতিক বাক্য আকারে লিখতে চাই বা সমীকরণ আকারে লিখতে চাই, তাহলে কিন্তু আমরা এরকম বুঝে বুঝে লিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে আশা করি তোমরা এই যে বাংলা লেখাটা আছে এটা সুন্দর করে বুঝতে পারছো, আর সমীকরণটা তোমরা গঠন করতে পারবা। তো আমরা চলো এটা যখন আমরা সমীকরণ গঠন করতে পারছি, এটা সমাধানটা কিভাবে আমরা বের করব তাহলে ওইটা দেখি। আর সমীকরণের উত্তরটা আমরা আগের ভিডিওতে বলছিলাম, উত্তরটাকে কি বলে, মূল বের করে, মূল বলে। তাহলে যদি আমরা বাংলা থেকে সমীকরণ বের করতে পারি, ওই সমীকরণটার মূলও বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে অঙ্কটার সমাধান করি। তো 1 নম্বর অঙ্কের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, এটা সমীকরণটা কিরকম হবে, তাহলে 1 নং এর মধ্যে যদি আমরা সমীকরণটা লিখি, যে সমীকরণটা কি হবে, তাহলে x এর দ্বিগুণ তার মানে কত, 2x, এর সাথে কত যোগ করব, 7 কি করব আমরা, যোগ করব। যদি 7 যোগ করি, যোগফলটা হবে কত, 23। এখন আমরা দেখো সমাধানটা করি। তাহলে দেখো এই যে 2x কে কি করতে হবে, বা এই x কে কি করতে হবে, আমাদের আলাদা করতে হবে, এই x কে সমাধান করতে হবে। তাহলে x কে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে মূল বাধাটা হচ্ছে কি, এখানে +7 আছে, তো এটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, আগের ভিডিওতে আমরা বলছি এখানে প্লাস থাকলে এই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 2x এই পাশে থাকলো, তাহলে 23 এর জায়গায় 23 থাকলো, +7 আছে, এটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, -7। তাহলে 2x এর জায়গায় 2x, 23 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 23 থেকে 7 বিয়োগ করলে 16। তাহলে এখন দেখো x এর সাথে 2 কি আকার আছে, আমরা বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে 2 এর যেহেতু এখানে গুণ আছে, এই পাশে যদি আমরা 2 কে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ।
তাহলে x সমান সমান এই 16কে আমরা কত দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব। তাহলে x এর যে মানটা আসতেছে 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 8 দুগুণে 16, তাহলে এখানে কত হইতেছে 8। তাহলে আমরা এই যে সমীকরণটার মূল আমরা কত বের করলাম 8 বের করলাম। তাহলে সমীকরণের মূল 8। এক নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। এখন 2 নম্বর অঙ্কটা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, দেখো যে এখানে বলছে যে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত 36 এবং ছোট সংখ্যাটি y। তার মানে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, আমরা সংখ্যা তো চিনি, যেমন মনে করো যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে কি সংখ্যা। আর যদি আমরা পর্যায়ক্রমে এরকম করে বলে যাই এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। আর তাহলে এখন যেহেতু আমরা লিখতেছি হচ্ছে বীজগণিতিক রাশি, তাহলে বীজগণিতিক রাশির ভাষায় আমরা যদি একটা ক্রমিক সংখ্যা ধরে নিই a, আর একটা হচ্ছে কি a+1, এরকম করে আমরা কিন্তু এর পরবর্তীতে a+1 1 এরকম করে আমরা যোগ করতে পারি। তাহলে প্রথম সংখ্যা যদি a হয় তারপরটা a+1 এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এখানে বলছে যে যখন মনে করো যে স্বাভাবিক সংখ্যা দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি আমরা 36 ধরি, তাহলে কি হবে ছোট সংখ্যাটা এখানে আমাদের দিয়ে দিছি y, তাহলে আমরা ছোট সংখ্যা থেকে যদি y ধরি, y ধরলে পরবর্তীতে সংখ্যা যেটা হবে y+1। কারণ কি y এর যদি আমরা একটা মান ধরি, ধরো y এর মান 1, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে y এর মান যদি 1 ধরি তাহলে 1+1 2, এরকম করে তারপর একটা মনে করো যে 3, এরপর একটা হচ্ছে 4, এরকম করে আমরা কিন্তু পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো। এগুলোকে বলা হয় হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে এরকম দুইটা ক্রমিক সংখ্যার যোগফল আমাদেরকে বলছে কত 36। তাহলে আমরা এটা যদি একটু করার চেষ্টা করি তাহলে কি রকম হয়। তাহলে দুইটা ক্রমিক সংখ্যার যোগফল, যেহেতু আমাদের এখানে ছোট সংখ্যাটা দিয়ে দিছে, তাহলে একটা সংখ্যা আমরা জানি, আরেকটা সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা জানি, বড় সংখ্যাটা একটা যোগ হবে 1 যোগ করে নেব। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার যোগফল যদি আমরা এখানে যোগ করি, আর যদি এটার সমীকরণটা আমরা নির্ণয় করতে যাই, তাহলে 2 নং এর যেটা সমীকরণ হবে, 2 নং এর যেটা সমীকরণ, এটা আমরা যদি করি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে আমরা একটু আগে দেখলাম যে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে ছোট সংখ্যাটা y, আরেকটা দেখলাম y+1, এই দুইটার কি করতে বলছে যোগফল নির্ণয় করতে বলছে। যোগফলটা কত হবে, যোগ যদি করি, করার পরে যোগফল হবে কত 36। তো এখন দেখো আমরা যদি দুইটা ক্রমিক সংখ্যা একসাথে যোগ করি তাহলে কিন্তু কোনো সময় আমাদের এরকম জোড় সংখ্যা আসে না। তাহলে একটা যদি 1 হয় তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 2, তাহলে সবসময় কত আসতেছে বিজোড় আসতেছে 3। তাহলে এরকম করে কিন্তু ক্রমিক সংখ্যা যদি আমরা সাথে যোগ করি তাহলে কিন্তু বিজোড় সংখ্যা আসতেছে। কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যা দেওয়া আছে, এইটার মধ্যে যে সমীকরণগুলো যেভাবে দেওয়া আছে ওইটারই আমরা সমাধান করব। তাহলে এইটার সমাধান যদি আমরা করি, এখানে একটা y, এখানে একটা y, তাহলে একটা আর একটা কয়টা দুইটা y+1 সমান সমান কত 36। তাহলে এখন 2y এর জায়গায় 2y থাকলো, এই +1 কে এই পাশে নিলে কি হবে -1, আর 2y সমান সমান 36 থেকে 1 গেলে থাকে কত 35। তাহলে 2y এর সাথে কি আকার আছে গুণ আকারে আছে, তাহলে 2 কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে y সমান সমান 35 ভাগ কত হবে 2। তাহলে এইখানে দেখো 35কে আমরা 2 দ্বারা ভাগ করলে দশমিক আসে, এটা স্বাভাবিক সংখ্যা, দশমিক সংখ্যা। তো এখন দেখো এইটাই তাহলে আমাদের এই সমীকরণের সমাধান হয়। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারলাম। তো 2 নম্বর অঙ্কটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কি 3 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই। তো 3 নম্বর অঙ্কটা যদি আমরা একটু পড়ে দেখি এটার মধ্যে কি আছে। একটা সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে এইটা যদি আমরা একটু বুঝি, তাহলে প্রথমে আমরা বলছিলাম হচ্ছে x এর 4 গুণ, তার মানে কি 4x, এর থেকে যদি আমরা 5 কি করি বিয়োগ করি তাহলে -5, তার মানে কি হলো 4x - 5। প্রাপ্ত বিয়োগফলটা হবে কি, যদি এটার বিয়োগফল সমান হয়, বিয়োগফল যখন আমরা বের করি তখন কি সমান চিহ্ন দেই, তো সমান চিহ্নের ডান পাশেটুকু হবে কি আমাদের সংখ্যাটি কি ছিল x ছিল, x এর দ্বিগুণ, তার মানে 2x অপেক্ষা কত বেশি হবে 19 বেশি হবে, তার মানে +19। তাহলে আমরা সমীকরণটা গ্রহণ করে ফেলাই। সমীকরণটা কি হবে 3 নম্বরে, তাহলে এই সংখ্যাটি x এর কয় গুণ 4 গুণ, তাহলে x এর 4 গুণ মানে কি 4x থেকে কত বিয়োগ করব আমরা 5 বিয়োগ করলাম। তাহলে এই যে বিয়োগফলটা হবে
সংখ্যাটির দ্বিগুণ, তার মানে এক্স এর কয় গুণ? দ্বিগুণ। তাহলে 2x অপেক্ষা কত বেশি? 19 বেশি। তাহলে যেহেতু বেশি, তাহলে আমরা কি করব? প্লাস দিব। তাহলে আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। তাহলে এটার যদি আমরা সমাধান করি, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, আগের গুলার মধ্যে কিন্তু চলক আমাদের একটাই ছিল, ওইটা দিয়ে আমরা কিন্তু সমাধান করছি। এখন কিন্তু এই পাশে একটা, এই যে চলক আছে এক্স, এই পাশেও কিন্তু একটা চলক আছে এক্স। তো এই দুইটা চলককে আমরা আগে একসাথে করে নেব। তাহলে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এই দুটাকে যদি একসাথে করি, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আগে থেকে ছিল 4x আর 2x, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই 2 এর আগে আছে কি চিহ্ন? প্লাস চিহ্ন মনে মনে। আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? -2x। তাহলে কি হলো? এখানে কি হলো? -5 আছে, আর এটা যদি এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হলো? এখানে 19। তাহলে 4টা এক্স থেকে যদি 2টা এক্স আমরা বিয়োগ করে দিই, তাহলে থাকবে কয়টা এক্স? 2x - 5 = কত? 19। তাহলে দেখো এখানে -5কে যদি এই পাশে নিয়ে যায়, তাহলে 2x = কি হবে? -5কে এই পাশে নিলে +5 হবে, তাহলে 19 যোগ হচ্ছে 5। তাহলে কত? এখানে 2 কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে 2x = 19 আর 5 যোগ করলে কত হইতেছে? 24। তাহলে এখন দেখো 2 যদি এই পাশে নিয়ে আমরা কি করি? ভাগ করি। x = কি হবে? 24 ভাগ কত? 2। তাহলে x = কত হইতেছে? 12। 12 দুগুণে 24। তাহলে এখানে কত? 12। তাহলে এখানে x এর মানটা আমরা কি করলাম? বের করে নিলাম। 3 নাম্বার অঙ্কটা আমাদের করা শেষ। তো 4 নাম্বার অঙ্কটা আমরা একটু খেয়াল করি। 4 নাম্বার অঙ্কের মধ্যে কি বলা আছে? 4 নাম্বার অঙ্কটা যদি আমরা একটু পড়ি, 4 নাম্বার অঙ্কের মধ্যে কি বলা আছে দেখো, একটা আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার আর দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম এবং পুকুরটির পরিসীমা দেওয়া আছে কত? 26 মিটার। তো এখন আমরা যদি এটা একটু নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখো পরিসীমা দেওয়া আছে কত মিটার? 26 মিটার। পরিসীমাটা কি এটা সম্পর্কে আমাদের একটা জানতে হবে, 1 নাম্বার কথা। এরপরে হচ্ছে কি, এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার, প্রস্থ দেওয়া আছে এই দৈর্ঘ্যের চাইতে কত মিটার কম? 3 মিটার কম। তাহলে এই প্রশ্নটা যদি একটু নিয়ে আলোচনা করি, তাহলে দেখো এই যে একটা পুকুর যদি হয় এটা, তাহলে এই পুকুরটার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত মিটার? দেখো x মিটার দেওয়া আছে, তাহলে যে x মিটার। আর এর দেওয়া আছে কি? প্রস্থ দেওয়া আছে কয় মিটার কম? 3 মিটার কম। তাহলে এই যে এইখান থেকে কত মিটার কম হবে? 3 মিটার কম হবে। তাহলে এটার প্রস্থ এখানে হলো কত? x-3, আর দৈর্ঘ্য হলো কত মিটার? x মিটার। আর পুকুরের পরিসীমা, আর এইটার পরিসীমা এখান থেকে মনে করো এই পর্যন্ত যে জায়গাটা আছে, এই পরিসীমাটা কত? 26। পরিসীমা 26। তো এখন আমরা এটা সমাধান কি করে করব? তাহলে এখানে যেহেতু পরিসীমাটা দেওয়া আছে, তাহলে পরিসীমার একটা সূত্র আছে। পরিসীমার সূত্রটা কি? 2 গুণন হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর যোগ করব, প্রস্থ যোগ করব। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা যদি যোগ করি, 2 দ্বারা যদি গুণ করি, তাহলে পরিসীমাটা বের হয়ে যায়। তাহলে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন এই দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে পরিসীমাটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? সমীকরণটা গঠন করতে পারবো। তাহলে দেখো সমীকরণটা কিরকম হয়? কত নম্বরের সমীকরণ? 4 নম্বরের সমীকরণটা। 4 নম্বরের যে সমীকরণটা হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য কত? x মিটার প্লাস প্রস্থ কত? x-3 সমান কত হবে? 26। তাহলে দেখো সমীকরণটা আমাদের গঠন হয়ে গেল। তো এখন দেখো আমরা যদি করি, এখন এই যে একটা x আর এখানে একটা x, তার মানে কটা x? 2টা x। তাহলে 2 এই পাশে গুণ আছে, তাহলে 2x-3 = 26।
এরপরে দেখো তাহলে এখন কি হইতেছে এখানে, তাহলে 2x আর এখানে -3, এই দুইটা এই সম্পূর্ণটার সাথে গুণ আছে, 2 একবার এটার সাথে গুণ হবে, আবার 2 একবার এটার সাথে গুণ হবে। তাহলে প্রথমটার সাথে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, তাহলে 2 আর 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, x এর জায়গায় x লেখো, এই মাইনাস এই 2 এর আগে মনে মনে কি আছে প্লাস, তো প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 সমান সমান কত 26। তো এখন দেখো এখানে মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে 4x সমান সমান 26 প্লাস 6। তো এখন দেখো এখান থেকে যদি আমরা এই 4x লিখি তাহলে 26 আর 6 যোগ করলে কত হইতেছে 32। তাহলে এখানে x এর সাথে 4 কি আছে গুণাকার আছে, তো এই পাশে গেলে কি হবে ভাগ, তো x সমান সমান কি হবে 32 ভাগ হচ্ছে 4। তো x সমান সমান কত 32 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4 8 32, তো এখানে কত হইলো 8। তো আমরা কিন্তু বের করে ফেললাম সমীকরণের মধ্যে x এর মানটা বের করে ফেললাম। তো এখানে x এর পরিবর্তে এখানে কত হবে 8 মিটার, আর এখানে কত হবে 8 - 3 তাহলে 5। তো দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে কত মিটার 5 মিটার। তাহলে আমরা কিন্তু এই 4 নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলতে পারলাম। এরপরে 5 নম্বর অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, 5 নম্বর অঙ্কটার মধ্যে কি কি আছে, 5 নম্বর প্রশ্নটা কি আছে। 5 নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে পুত্রের বর্তমান বয়স y বছর। পুত্রের বয়স কত এটা কিন্তু আমরা জানি না, 1 নম্বর কথা y বছর। এরপরে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তো পুত্রের বয়স তো জানি, তাহলে পুত্রের বয়সের সাথে যদি পিতার বয়স 6 গুণ হয় তাহলে y এর সাথে আমরা 6 গুণ করে দিলে 6y, তাহলে এটা কার বয়স হবে পিতার বয়স। আর পুত্রের বয়স তো আমরা জানি, তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত বছর 35 বছর। তাহলে ওই দুইটা পিতার বয়স আর হচ্ছে পুত্রের বয়স দুইটা যদি একসাথে যোগ করি তাহলে যোগফল হবে কত 35। তাহলে এটা যদি আমরা একটু করি তাহলে সমীকরণটা আগে কি হবে, তো সমীকরণটা যদি আমরা একটু দেখি তাহলে পুত্রের বয়স কত y বছর, তো পুত্রের বয়স লিখলাম আমরা কি y, তো দুইজনের বয়সের সমষ্টি আমাদের বের করতে হবে 35 বছর, এটা আমরা জানি। আর কি আছে পুত্রের বয়সের 6 গুণ হচ্ছে পিতার বয়স, তাহলে y এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কি হবে 6y ইকুয়াল কত হবে দুইজনের বয়সের সমষ্টি, পুত্রের বয়স আর পিতার বয়সের সমষ্টি 35। তো এখন দেখো এখানে 6টা y আর এখানে একটা y, তাহলে 6টা আর একটা কয়টা 7টা, তার মানে 7y ইকুয়াল টু 35। তো এখান থেকে যদি আমরা y এর সাথে 7 কি আকার আছে গুণাকার আছে, এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে y ইকুয়াল টু 35 ভাই হচ্ছে কত 7। তাহলে y সমান সমান কত হলো 35 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত 5, তার মানে পুত্রের বয়স 5 বছর আর পিতার বয়স 30 বছর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে y এর মূলটা এই সমীকরণের মূল y ইকুয়াল কত 5, কারণ এই 5 দ্বারাই দুটো কি হয় সমাধান হয়। তো আশা করি তোমরা এই 5টা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো, আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে সাথে কমেন্ট করবা তোমাদের যেগুলো বুঝতে অসুবিধা হয়। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।